আমি তোমার মামি মায়ো তুমি কি জানো না মামি মাকে উলমনা বলি তোমায় না মামি মাকে উলমনা বলি তোমায় না बाटे लइया नदीर घाटे देखो जाई चली ओई ना माथानी तुलेছি ओगो कदमी तलाয় সত্যি ওই না না গো
নৃত্য করতে পারছো তুমি। সত্যি মা আমি লীলা অনেক করতে পারি মা, লীলা দেখাই না শুধু। সত্যি? হ্যাঁ মা, এটাই মাংস সরোবর। হ্যাঁ হ্যাঁ, এটা মাংস সরোবর, এটাই দিঘি সরোবর। দিঘি সরোবর, আচ্ছা ঘি দিয়ে যে খাই ওটা দিঘি সরোবর, তাই নয়? আচ্ছা মা হ্যাঁ, ব্লাউজ খুলবেন না আপনি? পাগল হচ্ছে, এমনি আমরা চান করে বাড়ি যাবো। বাপরে লদ্দিতে সবাই যাচ্ছে ব্লাউজ টুলাউজ খুলে স্নান করছে, ওটা জানছি না। হাই রে, আপনি করবেন না করবেন, আপনার কলসটা মেজে দিচ্ছি আর আপনি জলটা ভরে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা বাক বাক করছে, ওটা সাদা সাদা কি গে মা? ওগুলো পাতি হাঁস, পাতি হাঁস। পাতি হাঁস, আর ওই নদীর উপরে যে সবুজ সবুজ গাছ উঠেছে মা, কচুরি পানা সবটা। কচুরি পানা, ঠিক আছে, মেজে দিয়েছি মা। তুমি স্নান করবি না? আমি ব্লাউজ খুলে এই যে দেখো কলসকে। ঠিক আছে, আমি ব্লাউজটা খুলে নিই। আরে ও রে প্রাণ নির্কল ওরে তোরে নইয়া প্রেম মনাই যা। মা কেমন করে খুলবো, পিছনে আসবে। ও রে প্রাণ তোরে নইয়া প্রেম মনাই যা। ও রে প্রাণের কলো তোরে নইয়া প্রেম মনাই যা। যখন উঠি চোর চালা চেপে ধরে তোমার গলা, যখন উঠি চোর চালা চেপে ধরে তোমার গলা, তোরে লইয়া প্রেম যমুনায় যায় রে প্রাণের কলো তোরে লইয়া প্রেম যমুনায় যায়। ওরে প্রাণের কলো তোরে লইয়া প্রেম যমুনায় যায়। আমার কলস মাজা হয়েছে, এবার আমি চান করে নেবো আর জল ভরে বাড়ি যাবো। সখা, তুমি কিছু দেখতে পেয়েছো? আমি দেখতে পেয়েছি কি? চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি। ঠিক ঠিক সত্যি কথাই তুমি বলেছো। তবে জানো সখা, এই সুন্দরীকে দেখো, কত সুন্দর করে সে জল ভরে, তাই না? আমার মন কি বলে? কি বলে? ওই না জল বড় সুন্দরী গো কন্যা, চলে না দাও ঢে, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নেই মরিকে, হাসি মুখে কও গো কথা, সঙ্গে মরিকে। ঋষিরাতে স্বপ্ন গোপে এলাম সরোবরে, আলিঙ্গন দেবে তুমি এই না সরোবরে, আলিঙ্গন দেবে তুমি এই না সরোবরে। জল ভরি দিলাম তোমার দিঘি সরোবরে, বলো না রে পানি চাই আছো কি কারণে, বলো না রে পানি চাই আছো কি কারণে।
কে দিল আমার কাছে জলের ঘাটে ছুটে আসি আমি যে একা জলের ঘাটে ছুটে আসি আমি যে একা সখা হ্যালো তুমি খুব ব্যস্ত তাই না তোমাকে বলেছি না তুমি চুপটি করে ঘরে দাঁড়িয়ে থাকবে আমার মাঝে তুমি আসবে না বলো আসবে না তুমি কোথায় তোমার পারে পলক মনে মনে ঘর বিরাম তোমার মাতা পিতা কি নাম তোমার বিরাম তোমার মাতা পিতা কি নাম এসো এসো চম্পকন পিতা চন্দ্র তাহার চির হলাম আমি দুর্লভ লক্ষ্মণ তাহার চির হলাম আমি দুর্লভ আমি তোমার মামি মায়ো তুমি কি জানো না মামি মাকে উলমনা বলে তোমায় না মামি মাকে উলমনা বলে তোমায় না তোমাকে বলেছিলাম ওখানে তুমি দাঁড়িয়ে থাকবে সখা আমি একটা কথা বুঝতে পারি না তোরটা ভালো আছে কেন আর আমারটা লাগছে পোটা কোনো ঢং নাই ভাগ ভাগ তুমি সখা ওকে কোলে নিচে আর ভাকাম করে নিচে পড়ে যাচ্ছে তুমি আমাকে একটি কথা বলবে কি তুমি কি আমার মামিমাকে দেখেছো আমি কবে দেখলাম আমি তো ওটাই বুঝতে পারছি কোনটা তোর মামিমা সে নাকি বলে আমার মামিমা কি বলছো এটা কে ওটা আমার ভাগনা ঠাকুর হ্যাঁ দেখ তোকে চিনে নিয়েছে ভাগ হাট, হাট, হাট। তুই সেদিন গেছিলি না হ্যাঁ তোকেও চিনেছে আর আমাকেও চিনেছে কিন্তু কিভাবে তুই ওর ভাগনা ঠাকুর হলি হ্যাঁ আর আমি বিলাতি কুকুর হলাম সখা তুমি হয়তো জানো না কি যখন কোনো নারী বিপদে পড়ে সম্পর্কে বাঁধনে বাঁধে সে হয়তো ভেবেছে সে আমার কাছে ছলনা করবে আচ্ছা, আর আমি তাকে ছেড়ে দেবো তাই না এসো সুন্দরী লক্ষ্মীধর এসো এই তোমার তাহলে সত্যিকারী পরিচয় হ্যাঁ যদি এই সত্যিকারী পরিচয় হয় বাবা সাত সকালে তুমি নদীর ঘাটে কেন চলো তোমার মাতা পিতা তোমায় আবার খুঁজবে তুই যা তুই যা যাবো তুই যা তুই যা যাবো যাবো কখন যাবে চলো অবশ্যই যাবো তোকে আমি বাড়িতে রেখে আসি চলো দেখে আসছি হ্যাঁ সত্যি তোমার কথা মতো আমি সুন্দর করে তোমার সঙ্গে নিজের চম্পকনগরে আমি ফিরে যাব তবে কি তুমি যে আমাকে স্বপ্ন দিয়েছো বলেছো তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে তবে কই দাও এসো এই মানুষের উপর আমাকে প্রেমালিঙ্গন দাও লক্ষণ কেন শোনো বাবা তোমায় আমি বুঝিয়ে বলি তুমি আমার ভাগনা ঠাকুর আমি তোমার মামিমা স্তব্ধ হও তুমি কে ভাঙে ঠাকুর কোনোদিন নিজের দর্শন করে নেই কোনোদিন শ্রবণ করে নেই রয়েছে আমার মামিমা এসো সুন্দরী এসো 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 নিশিতে এসো কোন দেখি সরোবরে ছুটে আসি দেহ সুন্দরী প্রেম আলি কোন দেখিয়ে আরে দেহ সুন্দরী প্রেম আলি শীতে সপন
দেহ সুন্দরী প্রেম আগে হাতে ধরে বিনয় করি ধরি তোমার চরণ লাগাই ছেড়ে দাও না যাবো নিজে দেখিয়া তোমার রূপ হাদিছে আমারো সুন্দরী প্রেম আগে হাত বাড়ালে পুষ্প বেদে ভয় দাও না নিজে লাইব তার চুলো দাদি তুলো অঙ্গন দাদা শোনো মোর মাথার কেশো না ডুবায় জাতি শাড়ি আমি তোর হাতের চুড়ি বদনে চাইব দরটা আমার কলেজ বেরিয়ে দাও আমার কলেজ বেরিয়ে দাও কলস ফিরিয়ে দেবো সুন্দরী যদি আমার মনে বাসনা পূরণ করতে পারো আমি তোমার মনের কলস ফিরিয়ে দেবো এসো এসো ওই বলবো না ও তুমি তো আমার মামি মা তাই না বেশ মামি মা মামি মাকে পারি নিজের ভাগরে ঠাকুরকে প্রেম আলিঙ্গন দিতে সত্যি আমার ভুল হয়েছে মামি মা এসো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো চিনতে পেরেছো আমি তোর মামি মা হ্যাঁ তুমি আর বেরোবো না দাও দাও বলো শোনো না এসো 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 কেউ নেই মানুষ আমার হস্ত থেকে করবে তোমাদের রক্ষা তাই বলি এসো সুন্দরী এসো তুমি আমার কাছে একটি বার দাও প্রেম আলিঙ্গন এসো 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 কি সে আমার হস্তে কাপড় দিয়ে পালালো কিন্তু তুমি পালিয়ে যাবে কোথায় তুমি যত দূরেই যাও না সুন্দরী আমি তোমার পিছনে কিছু ছেড়ে দেবো না আমি তোমাকে কিছুতে ছেড়ে দেবো না সুন্দরী সুন্দরী
যে রাজঘরের রাজ সন্তান। শুধু তাই বলে নয় গো, স্নেহের নিজের ভাগনা ঠাকুর নিজের মামিমাকে দিঘি সরোবরে একা পেয়ে অনেক কথা বললো, পারলো সময় অপমান করতে। আমি চুপচাপ করে বসে থাকবো না, ছুটে যাবো সে সোনার চম্পানি নগরী। আর চম্পানি নগরী চাইব আমি উচিত ছিড়িব শারীর অঞ্চল ভাঙিব। আয়, এটা দিয়ে আসবে, এটা দিয়ে আসবে আমার বন্ধু। আয়, আয়। সুন্দরী তুমি পালিয়ে যাবে ভাই। সুন্দরী সুন্দরী সুন্দরী। আগে জানতাম নারীরা হয়ে চলো না মই। আমার হস্ত থেকে বাঁচার জন্য তুমি শাড়ি পরিবর্তন করে এই পথে মাঝে দণ্ড আমার তুমি দাঁড়িয়ে রয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? কিছুতেই না। আমি তোমার কাছ থেকে পেরে নিয়ে যাবো। সুন্দরী সুন্দরী সখা, আয়, সখা আমি তোমায় ভালোবাসি। সখা তুমি এসো সখা। সখা ছি সখা ছি। সখা তুমি, আমি বুঝতে পারিনি সখা। চল, সব কিছু ভিডিও করেছি। না সখা, তোর ব্যবস্থা হয়ে যাবে আজকে। না সখা না, হ্যাঁ, এখা তুমি কাউকে বলবে না। বলবো না। তুমি তো জানো ঠিক। পিতামর চম্পক নগরের অধীশ্বর যদি এই কথা জানতে পারে সে আমাকে উচিত শাস্তি দেবে। শাস্তি তাই এখানে তুমি কাউকে বলবে না। না, বলবো না। যদি বলো হ্যাঁ। তুমি আমার মোড়া মুখ দেখবে সখা। না না না, বলবো না। শোন, বেশ, আমারটাকে গাছে বেঁধে এসেছি। তাই আমি চলে যাই, গাছ থেকে খুলে দিই। বেশ করে দাও। হ্যাঁ, খুলে দিই। যাও যাও। ওকে মাগে মোটকা জোয়ারি ঠোকা পা ঠাকি দিলি ওরে সব কিছু লুটি লেলকে গেল। চল, বাড়ি হাট, বাড়ি হাট, বাড়ি হাট। বাড়ি হাট, তাড়াতাড়ি আমি বাড়ি হাট। কোথায় যাব? বাড়ি হাট। আমি কোথায় যাব? তুই বাড়িতে চারটা মেয়ে রেখে আর তুই কোনটা তুই বাড়ি হাট, তাড়াতাড়ি হাট। কার চারটা মেয়ে? হ্যাঁ? কার চারটা মেয়ে? আরে তুই উষা না, হাসনা। তুই হাঁটবি কিনা? বাড়ি হাঁটবি না, কিনা? আমি উঠা না। তোকে মার্ডার করে দেবো। মোটকা। তুই হাট, তাড়াতাড়ি হাট, বাড়ি अरे হাট। भैया तेरे पैर धोरे रे हम एक छोरा छोड़ मेरे पसंद करे हमने छोड़ देते। তুই যাবি কিনা? হাট, হাট, তাড়াতাড়ি হাট, হাট, বাড়ি হাট। তাই তো আমার সন্তানের লক্ষ্মী তো সকালে উঠে কোথায় যে গেছে, কোথায় গেছে বা জানি না। আজ আমার ছেলে রোজ সকালে উঠে আমাকে বলতো মা গো মা আমাকে খেতে দাও, কিন্তু আজ তাকে দেখতে পাইনি। না 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 না, আমি কি করি? কখন আসবে আমার সন্তান? কখন আমার কাছে খাবার চাইবে? কোথায় দাসীমা? আরে ও দাসীমা, যাই মা। এসো। হায় রে, সকাল হলে খালি দাসী দাসী, জীবনটা শেষ করে দিলে মা। তোমার চরণে প্রণাম। চিরসুখী হয় তোমাদের। কত আর শুকাবো মা, শুকাতে শুকাতে জীবন ধনার পাত। আরে বাবা, শুকাবার কথা, সুখে থাকো ও। এই কথা বলো। কেন ডাকলাম? আচ্ছা বলো তো, তোমরা আমার ছেলেকে দেখেছো সকালবেলা? কোথায় গেছে? খেলতে গেছে, এখনো আমার কাছে ফিরে আসেনি। তবে শোনো মা, বলো। আমার পাশে বসো। হ্যাঁ, আমি একটু বিশ্রাম করবো। এসো এসো। আরে বাবা, এখানে নয়, কোনঠে? উঠো। এটাই রাজপ্রাসাদ। ও দাসীমা, বলে মা। তুমি চম্পানগরে, এটা হচ্ছে রাজপ্রাসাদ। হ্যাঁ, তুমি ডাকে দাও। অবশ্যই ডাক দিব। এমনি করে ডাক দিব কি জীবনে ভুলতে পারবে না। ডাক দাও। একটু ঘুমটা টেনে নেন।
আছিস রে রাজপ্রাসাদেতে মাগির বেটি মাগি গুলা? তুমি কি আমাকে এখানে মেরে ফেলবে নাকি? মেরে ফেলবো? এটা চম্পানি নগরী রাজপ্রাসাদ, এটা আমাদের রাজপ্রাসাদ নয়। আর আমাদের সাথে যা লীলা করেছে ওটা রাজপ্রাসাদে, আমি কিছু বুঝবো না। শোনো মা, কি অন্যায় করেছে তার সন্তান, তাকে এইভাবে গাল দিলে তো হবে না। তবে তুমি ভদ্রভাবে ডাকো। আচ্ছা, ওই ওই রাজপ্রাসাদে কেউ আছিস রে? দাসী মা, তুমি কি হ্যাঁ বলো। আচ্ছা, কার ছাগল খোলা আছে গো ভেবাইছে? ওটাই তো মনে হয়, আমার মনে হয় এই চম্পানীনগরে কারো বাড়িতে ঝগড়া লেগেছে। পাঠা খুঁজতে খুঁজতে এসেছে, বুঝতে পারছি। এত চেঁচামেচি কিসের? কে জানে, যাতে দেখে আসবি ছটকি যা। কে আছিস রে? বেড়া, কে ভামাছিস রে? তোর মোবাইলে বেশি টেনার টেনার হচ্ছে, বুঝতে পারছি। ভিতরে ঢুকে কি তে বুকে হাতিস না বই। কে আছিস তুই? আমি হারানে কই যাব না তো। কে এবারে কেটে তুইটে? দাঁড়া বহিন, দাঁড়া। বহিন যা বলবি একটু খারাপ খারাপ বল, তোরা তো করিস না। খারাপ খারাপ বলবো? মা গিছি মটকি পাঠি কোথায় মোটকি দেখলি? পাতলা পাতলা। আর শুনে এই বাড়ির কে তুইটে? আমি এ বাড়ির দাসী কে? খাসি খাসি না, পাঠি বল। পাঠি মানাবে তো ভেমাবো একটু। আচ্ছা পাঠি ভেমা তো মারবে একটা থপ্পড় হিচে। মা কোন বকরির সাথে আমাকে কথা বলতে পাঠিয়ে দিয়েছেন। তুই কে? তুই কেটে, তুই কেটে। হ্যাঁ, বেশি লীলা করবি কিনা? ওরে আর চালিয়ে রেখে দিবার না। আমার ভাতার এভাবে মার। এই লীলা করছে, একটু দাঁড়া। কুটাকার মাগিয়েছে, মারছে আমাকে। আরে দাদু, মারলি না আমাকে, তুই মালিশ করলি রে। এবার তুই আয় মাগি, তুই আয়। তোর ভাতারে খারে মাগি, তুই আমার সঙ্গে লাগছে, তুই চায়ের ঘর চলাবি মাগি। ঢুলট হয় না, ঢুলট মা। ওই ঢুলটের আমি গায়ে পাথর দিলাম। আমার সাথে লীলা করছে। আমি আইনা বংশের আছি। তুই আয়না বংশের, আমি জার্সি বংশের আছি রে। হ্যাঁ, বেশি লীলা করবো তো চালিয়ে ফেল দিব তোকে আমি। মা, কি হলো তোমাদের? কেমন করে কাঁদবো মা? কি হয়েছে? এই দোকানটা আছে মা। কি হয়েছে? এভাবে কেন করছো তুমি? কোন টাকার একটা মাগি এসছে। হ্যাঁ, হায় রে, ধুললো আমাকে মা। কি করলো? ধুললো ধুললো? মানে ধুয়ে নিল আমাকে মা। ও ধুলো। গামছা খাঁচা করে খাচ্ছিল। আচ্ছা, তুমি দেখো তো মা কে আছে, যাও যাও দেখে আসো। কই বহিন? আয়, কে আছিস এবার? আয় দাঁড়া মা, দাঁড়া। এইভাবে ঝগড়া করো। থামেন মা, একটু দাঁড়া, একটু দাঁড়া। এর সাথে প্রতিশোধ নিয়ে নি। কি হয়েছে মা? কি হয়েছে মা? হ্যাঁ, আচ্ছা, তুই ঘুমিয়ে উঠলি নাকি বেটি? কি করব, তোমার জামাইয়ের সাথে কথা বলছিলাম। ও আমার জামাইয়ের সাথে? তুই কোন মাগি আছিস রে? এই বেটি, একদম গলা নামিয়ে বানা, বেঁকে বেঁকে দেব। তোমার কি তুই? মাথা বেঁকে কি? দেবো, তোর মাথা তোমার বেঁকে মাগি, মাথা বেঁকে দেখবি তুই দেবো। মাগি, দেখবি তুই তুই। দেখবি। আয়, দেখবি। আয়, আয়।
কি ভাবছিস রে? এটা ঘূর্ণি বাতাস হলো কি রে? কি ভাবছিস? এটা ঘূর্ণি বাতাস হয়ে গেল আমার মা। কি হচ্ছে? আমার মাথায় মনস্থানে এই মাগি, বেরো মাগি, বেরো। মা কুলঙ্গিনী পাঠি। মা আমি ধুতে গেছিলাম মা, উল্টা আমি ধুয়ে চলে এলাম মা। এমন ভাবে ধুলো কি বলবো। দাসীমা, কি আছে মা ভালো করে তোমায় আগে বলেছিলাম এটা আমাদের রাজপ্রাসাদ নয়, হ্যাঁ এটা ওনারই রাজপ্রাসাদ। আপনি যান, ঠিক আছে আসেন মা। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, বাড়ি আছেন গো মা? শাশুড়ি মা? আমাকে শাশুড়ি মা বলে ডাকছে? না 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 না, আমার ছোটি বৌমা তো বাড়িতে রয়েছে। এটা আবার কার বৌমা? আমার মনে হয় চম্পানি নগরে কার নতুন বিয়ে হয়েছে, আজ আমার কাছে আশীর্বাদ নিতে এসছে। দেখি কে আছে। তবে শুনি প্রণামে শাশুড়ি মা। কে একে? বৌদি, বৌদি তুমি আমায় শাশুড়ি মা বলছো কেন? তুমি রহস্য করছো? এসো এসো ভিতরে এসো। থাক, থাকার নয় গো। আই বোন চা এবার আগে চা খেলাই। বৌদি মনে নয় বৌমা বলো। কি? আর বৌমা বলে বরণ করে ঘরে তুলে নাও। আমি তোমায় বৌমা বলবো? হ্যাঁ। ছি 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 ছি, আমি আমার বৌদিকে আমি বৌমা বলবো? না 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 না, এই কথা মানায় না। শোনো, এই ভিতরে এসো। আমার অবস্থা দেখে বুঝতে পারছো না আমি কেন এসেছি এখানে? ও কেন এসেছো আমি বুঝতে পেরেছি। তুমি হয়তো আমার মা বাবার মায়ের সঙ্গে ঝগড়া করে এসছো। তা নয়, তাহলে আমি তোমার সন্তানের নামে অভিযোগ নিয়ে এসেছি। আমার সন্তান? হ্যাঁ আমার সন্তানের নামে অভিযোগ? হ্যাঁ। আচ্ছা মিঠুদা, আখের কি করেছে আমার সন্তান? কি করেছে শুনতে চাইছো? হ্যাঁ বলো। ও গো শোনো শোনো, আমার ছেলের এত সুন্দর ব্যবহার, সবাই চম্পানি নগরী জানে আমার ছেলের কত সুন্দর ব্যবহার। সুন্দর। তুমি আমার ছেলের আবার কি বলতে চাইছো? কি বলতে চাইছি? হ্যাঁ, এলাইলো মাথা কেশো ডুবাইলো এ জানি ফুলরে
বৌদি, আমার ছেলে তোমার মাকে ছেলেমেলো করেছি, কাকির কলস ভেঙেছি। বাবা, তাতে কি হয়েছে? আমি তোমার 10টা কলস কিনে দেব। আর একটি কথা, কি? আমার ছেলে হচ্ছে ছোট, আমার ছেলের অত বুদ্ধি জ্ঞান নেই, কিন্তু তোমার তো জ্ঞান করা উচিত। তুমি কেমন নারী, আজ আমার ছেলের কলঙ্ক উঠাচ্ছ? তোমার কোনো মান সম্মান নেই? কি বলতে চাইছো? হ্যাঁ, আমার ছেলে তোমাকে কি করেছে? আরে বাবা, আমার ছেলে ছোট রয়েছে, তার কোনো দোষ নেই। তুমি বলতে চাইছো তার মানে আমি ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। আমি কি ভুল করলাম? কি ভুল করলাম? তুমি আজ আমার ছেলেকে দেখে আমি বুঝতে পারছি আমার দাদা বাড়িতে নেই, তাই আমার ছেলেকে দেখে তোমার বড় লোভ হয়েছে। ননদি, হ্যাঁ, তাই তুমি আমার ছেলেকে এভাবে তার নামে কলঙ্ক উঠাচ্ছ। চুপ করো। হ্যাঁ, চুপ করো তুমি। আমি ভুল করেছি। হ্যাঁ, নারী কুলে জন্ম নেওয়াটা কি আমার ভুল? গর্ভে সন্তান আমার নেই বলে আমার এটা ভুল? ভগবানের পুজো করেছি আমি, এটা আমার ভুল? কি আমার এটা ভুল? আমি গেছিলাম দিঘির সরোবরে, কি আমার এটা ভুল? সাক্ষাৎ হয়েছে লক্ষ্মীধর স্যার, আমি কি এত ভুল করেছি? শোনো, নারী ছাড়া নারীর ব্যথা কেউ বোঝে না ননদি। আমি তোমায় শুধু বোঝাতে এসেছি, কেমন সন্তানকে তুমি জন্ম দিয়েছো, যে সন্তানের কর্ম দিতে তুমি পারোনি। শোনো, আমার ছেলেকে আমি ভালো কর্ম দিয়েছি, আজ আমার সন্তানের নামে তুমি কলঙ্ক উঠাচ্ছ আর আমাকে তুমি যাতা বলছো? না 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 না, সন্তান শত দোষ করলেও আমার সন্তানের কোনো দোষ নেই। কেন? সবই দোষ হচ্ছে তোমার। তোমার সন্তান কি ধোয়া তুলসীর পাতা? হ্যাঁ, মাছের কাঁটা ভেঙে বুঝি খেতে জানে না? আমার ছেলে এখন ছোট, আমার ছেলে এসব ছলাকলা কিছু জানে না, সবই হচ্ছে তোমারই ছলাকলা। তুমি আমার ছেলের নাম সম্পর্কে জয় শিব শম্ভু জয়, জয়, বিচার জয় জয়। মা শিবানীর জয়। তাই তো প্রতিনিয়ত সাত সকালে ভেসে আসে আমার রাজবাটিকা থেকে উলধ্বনি শঙ্খধ্বনি, কিন্তু আজই শোনা যায় কলরব। তবে কি আমার রাজবাটিকায় হয়েছে কোনো দ্বন্দ্ব? না না না, আর বিলম্ব না, ছুটে যাবো মহারানী সনকারের কাছে। সনকা, ও সনকা! স্বামী গো, স্বামী তুমি এসেছো, প্রণাম করি স্বামী তোমার চরণে। সনকা, হ্যাঁ। আশীর্বাদ করি পৃথিবীর সকল সুখ যেন তোমার ওপর বর্ষিত হয়। সনকা, ওগো, তুমি যে আমায় সুখ দিতে চাইছো, হ্যাঁ, কিন্তু আমার জীবনে কোনো সুখ নেই। বলতে পারো কেন সনকা? কেননা আজ আমার বৌদি এসেছে আমার ছেলের নামে যাথা বলছে। কি বললে সনকা? বৌঠান এসেছে আমাদের এই রাজবাটিকায়? হ্যাঁ। এ তো পরম সৌভাগ্য। কতদিনে হয়েছে বৌঠান আমাদের এই রাজবাটিকায় পদার্পণ করেনি। ওগো বৌঠান, বৌঠান, কিছু বলবে? সম্পর্কে আমি তোমার ছোট, তাই সনকা হয়তো আতিথেয়তা ভুলে গেছে। বৌঠান, এসেছো যখন আমার রাজবাটিকায়, এসো আসন গ্রহণ করো। আজ আমি আসন গ্রহণ করতে পারবো না। বলতে পারো কেন বৌদি? কারণ এই চম্পানি নগরে হ্যাঁ, এমন এক কুলাঙ্গার লোকটি রয়েছে, কুলাঙ্গার লুকিয়ে রয়েছে, যে নাকি করেছে আমার সাথে অন্যায় ব্যবহার। এ কি বলছো বৌঠান? হ্যাঁ, কে তোমার মান সম্মান নিয়ে ছিলিমিনি খেলেছে? কে তোমাকে অন্যায় বলেছে? এই চম্পকের উপরে কার এত সাহস যে তোমাকে অন্যায় বচন বলেছে? বলো বলো ঠান, বলো, একটিবার তার নাম বলো, জীবন টেনে ছিঁড়ে দেবো। তার নাম বলে দাঁড়িয়ে থাকতে পারবে তুমি? অবশ্যই দাঁড়িয়ে থাকতে পারবো। তবে মন প্রাণ শক্ত করে নাও। শক্ত করে নিয়েছি। চম্পকের শ্রেষ্ঠ বিচারক আমি, বিচারপতির আসনে বসে করি আমি ন্যায় বিচার। বলো বৌঠান। যে আমার মান সম্মানে ছিনিমিনি খেলা খেলেছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বলতে পারলে বৌঠান? আসলে আমার সন্তান, যার নাক টিপলে মাতৃদুগ্ধ বেরিয়ে আসে মুখ হইতে, সে তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। বৌঠান, কি হয়েছে তোমার বলতে পারো? আমার গলার গজমতি ভেঙেছে। তোমার গলার গজমতি ভেঙে দিয়েছে?
বৌঠান, দেবাদিদেব মহেশ্বরের অশেষ করুণা এই ধনে জনে পরিপূর্ণ রয়েছে আমার চম্পকের রাজবাটিকা। তবে আমি তোমার গলার গজমতি পুনরায় বানিয়ে দেব। আমার প্রাণের খলস ভেঙেছে। তোমার কাঙ্ক্ষের কলস ভেঙেছে তাই এত অভিমান? বৌঠান, সেই কাকের কলসের বদলে স্বর্ণ কলস তোমায় আমি দেব। আমার শাড়িখানা ছিঁড়েছে। তোমার শাড়ি ছিঁড়ে দিয়েছে? সন্তান আমার সত্যই মাতৃ স্নেহ পাওয়ার জন্য হয়তো তোমার কলে উঠে তোমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। চলো বৌঠান চলো, আমি তোমায় অগ্নিপানের শাড়ি দেবো। বাহ, একের পর যখন সবই কিছু পরিপূর্ণ দেবে, হ্যাঁ, তবে একটি জিনিস ছাড় দাও। কি চাও তুমি বৌঠান? অবশ্যই দেবো। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। লক্ষিন্দর যে আমার মান সম্মান ছিনিমিনি খেলা খেলেছে, আমার মান সম্মানগুলো আমায় পেরিয়ে দিতে পারবে? পারবে না। স্তব্ধ হয়ে যাও। আজ যদি তুমি আমার বৌঠান না হতে, তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। যেই বাক্য উচ্চারণ করলে তুমি, হ্যাঁ করেছি। দিঘির সরোবরে যদি লক্ষিন্দর স্নেহের যদি ভাগনা ঠাকুর না থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জীবখানা ছিঁড়ে আমি পাগলা কুকুরকে খাইয়ে দিতাম। স্তব্ধ হও বৌঠান। সহ্যের সীমা কিন্তু লঙ্ঘন করছো বৌঠান। আতিথেয়তা ভালো জানি, তাই এতক্ষণ চুপ করে আছি। নইলে তোমায় আমি আমার এই চন্দ্রকে রাজবাটিকা হইতে হাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মেনে নেব, বাদী বিবাদী যদি না থাকে বিচার কখনো হয় না। হ্যাঁ অবশ্যই, অবশ্যই প্রমাণ হবে। প্রমাণে যদি আমি দোষী হই, হ্যাঁ, যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। আর কথাগুলো বলবো। যদি তোমার খোকা যদি দোষী হয়, তখন জানো বৌঠান, রাজা হোক আর প্রজা, সন্তান হোক আর পুত্র, বিচার সকলের জন্য সমান। বৌঠান, যদি তাই হয়, ধৈর্য ধরো। শোনো কা, হ্যাঁ বলো। দেখো তোমার গুরুধর সন্তান কোথায় রয়েছে। আজ এই রাজসভার মধ্যে হবে বিচার। আর সেই বিচার করবে চম্পক অধিপতি চাঁদ সৌদাগর। আমার লখাইকে ডাকবো? হ্যাঁ শোনো কা, ডাকো। বেশ। খোকা, খোকা, এই খোকা একেবারে ছুটি আয়, ছুটি আয় খোকা, এই মায়ের কাছে ছুটি আয়। হ্যাঁ খোকা, আমাকে ডেকেছো মা? হ্যাঁ তোকে ডেকেছি। তবে চরণে প্রণাম হই গো। চিরসুখী হও বাবা। তবে বলো মা, আমাকে ওই সময় কেন ডাকলে গো? আমি ডাকিনি বাবা, তুমি ডাকনি? তোর পিতা, তোর পিতা তোকে ডাকছে। আমার পিতা? হ্যাঁ বেশ, এই যে ডাক। পিতা গো, তবু চরণে প্রণাম হই। লখাই রে, বলো কি? তোর স্থান আমার চরণে নয় খোকা, তোর স্থান আমার বক্ষ মাঝে। আই খোকা আই, আমার এই বক্ষ মাঝে আই। পিতা গো, বলো পিতা। খোকা রে, একটি কথা বারবার জানতে ইচ্ছে করে খোকা। কি এমন কথা? আমার অবর্তমানে আমার এই বিশাল এই চম্পকের রাজা হবি তুই। তবে বলতে পারিস খোকা, কি গো, তোর এই রাজ্যে কেউ যদি অন্যায় ব্যবহার করে তার শাস্তি কি হবে? পিতা গো, এই চম্পকনগরে আমি তোমাকে দেখে বড় হয়েছি। হ্যাঁ লোক, তুমি কিভাবে এই চম্পকনগরের প্রজাগণদের বিচার করেছো? হ্যাঁ, অন্নহীনকে অন্ন দিয়েছো, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছো। বাহ খোকা, তাই এই চম্পকনগরের আমি যদি রাজা হই, ঠিক তোমার মতো সূক্ষ্ম বিচার আমি করব পিতা। ধন্য হলাম খোকা, তোকে সন্তান রূপে পেয়ে জীবন আমার ধন্য হলো। তবে আর একটি কথা বলবো খোকা। কি গো? খোকা রে, তোর রাজ্য পরিচালনা চলাকালীন যদি কোনো শয়তান কোনো নারী নির্যাতন করে, তার কি শাস্তি হতে পারে লখাই? পিতা গো, এই জগৎ বাজারে নারী হরণ সব থেকে বড় পাপ। হ্যাঁ, তার চাইতে খারাপ কাজ আর কোনো নেই। তাই আমি যদি রাজা হই, কি করবি খোকা? যদি কেউ আমার রাজ্যে নারী নির্যাতন করে, তার উচিত শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও মৃত্যুবরণ করার জন্য লগাই। আমি তোকে দেবো মৃত্যুদণ্ড। সেই অপরাধ তুই করেছিস, সেই অপরাধের সাজা একমাত্র মৃত্যুদণ্ড। কিন্তু আমি কি ভুল করেছি পিতা? কি ভুল করেছিস খোকা? আমি তো বুঝতে পারছি। দেখ ওই নারীকে,
তুই চিনতে পারিস কিনা? খোকা এই লোকায় পিতা গো, একটিবারে চেয়ে দেখতো বাবা, মা, তাকে চিনতে পারিস কিনা? মা গো, হ্যাঁ সে কে গো? আমি তাকে প্রথম দেখছি। আমি তাকে চিনতে পারলাম না। শুনলে গো শুনলে? শুনলাম, শোনো তো। শুনলে বৌঠান, শুনলে? এই হচ্ছে আমারই সন্তান। এতটা খারাপ সংস্কৃতি দিয়ে আমি তাকে মানুষ করেনি যে তোমার সম্মান নিয়ে খেলতে পারে। মেনে নিলাম, মেনে নিলাম লক্ষ্মীধর কোনো ভুল করেইনি, হ্যাঁ, করেনি। যা দোষ ছিল সব আমার। লখাই, আমাকে চিনিস না, জানিস না, কোনো কালে তোর সাথে আমার সাক্ষাৎ হয়নি। তুই একটু কাছে আয় বাবা, কাছে আয়। লক্ষ্মীধর, বলো। যেই মা তোকে 10 মাস 10 দিন এই পেটে রেখে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, প্রকৃতির অনুভব করতে শিখিয়েছে, গুরুজনের আশীষ নিতে শিখিয়েছে, পারবে তুমি তোমার জননীর মস্তকে হাত রেখে বল, তুই আমাকে দেখিসনি, জানিস না দিঘির সরোবরে তোর সাথে আমার সাক্ষাৎ হয়নি। তার মানে আমি পারবো না। কি বলি খোকা? তার মানে তুই ওই নারীকে চিনিস? পিতা গো, আমি তাকে চিনি এবং জানি। পিতা, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। ছেড়ে দাও। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল, আজ তার এই পরিণতি। কি করলি লোকাই, তুই কি করলি? আমার এই উঁচু মস্তক তুই নিচু করে দিয়েছিস, তবে তোর তোর কঠিন শাস্তি হবে। এই শাস্তি দেব আমি। তোকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। কতক্ষণ কতক্ষণ গো অন্ধকার কারাগারে রাখবি লখাইকে? কতক্ষণ? কিন্তু লখার তো মুখমণ্ডল নয়নের সামনে ভেসে আসবে, তখন তো আবার ওই অন্ধকার কারাগার থেকে নিয়ে আসবে। আমি এই বিচার মানি না। সত্যই বলেছ বৌঠা, তবে তুমি যখন এই বিচার মানবে না, অন্য বিচারও রয়েছে আমার কাছে। লখাইকে আমি নির্বাসনে দেব। কতদিন? কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে যখনই কেটে যাবে, লক্ষ্মীধরকে যখন মনে পড়বে, হাজার হাজার প্রহরীগণ সৈন্যগণে নিয়ে বলবে, হে প্রহরীগণ, যাও, আমার খোকা খেয়েছে কি খায়নি, দুধ মাখা ভাত হাতে নিয়ে লখাইকে নিতে যাবে। সত্যই বলেছ বৌঠা, তুমি এই শাস্তি মানবে না। বেশ বৌঠান, বেশ, যখন তুমি মানবে না এই শাস্তি, একটি মাত্র শাস্তি আমি দেবো লখাইকে। তাকে আমি ওই ঘাতকের হাতে তুলে দেব, তাকে হত্যা করার আদেশ দেব। লক্ষ্মীধরকে যদি মৃত্যু দণ্ড দাও, সে বুঝতে পারবে না পর নারীকে হরণ করা কি জ্বালা ভয়ঙ্কর। তাহলে বলো বৌঠান, বলো, এমন কোন শাস্তি পেলে তুমি খুশি হবে, বলো। ভগবান আমাকে সন্তান দেয়নি ঠিক, কিন্তু সন্তান হারা মায়ের ব্যথা আমি তিলে তিলে বুঝি গো। আমি চাই না কোনো পিতা ডাক থেকে কেউ বঞ্চিত হয়ে যাক, আর কোনো মায়ের কোল শূন্য হয়ে যাক। আমি চাই না, এত বড় আমি পাপ করতেই পারবো না। তাহলে বড় বৌঠান, কি শাস্তি পেলে তুমি খুশি হবে? পারবে না তোমরা? কি বলো? তোমরা ভাই কথা দাও, লক্ষ্মীধরকে যা শাস্তি দেব হ্যাঁ, তোমরা মাথা পেতে গ্রহণ করবে। অবশ্যই বৌঠান। যে দেখো বৌঠান, চম্পকের বিচারপতির আসন আমি পরিত্যাগ করলাম। কিছুক্ষণের জন্য হবে তুমি বিচারপতি, যা বিচার করবে মস্তক নত করে স্বীকার করবে। তাই যেন হয়। লক্ষ্মীধর, দৃষ্টি আকর্ষণ করে চেয়ে দেখ বাবা, এবার বুঝতে পারলে আমি তোর মামি মা। তবে তুই শাস্তি পাবি ঠিক, তবে কিছুক্ষণের জন্য
আমি হব এই চম্পানি নগরীর মহারানী। আমি যা বিচার করব সকল প্রজাবিন্দুকে মাথা পেতে গ্রহণই করতে হবে। লক্ষিন্দর, এই লক্ষিন্দর শিশুকাল পরিত্যাগ করিয়া যৌবনে পদার্পণ করেছে, তাই তার একটি মাত্র শাস্তি অল্প দিনে অল্প সময়ে 7 দিনের মধ্যে তার শুভ বিবাহের ব্যবস্থা করো। পুত্র যখন করেছে এই হলো কুব্যবহার, পুত্রের বিবাহ দেব, করলাম অঙ্গীকার। এ কি করলে তুমি? এ কি করলে? না, এ হতে দেব না, আমি এ হতে দেব না। তুমি কি ভুলে গেলে? কি শোনকা, ভুলে গেলে সেই ধাত্রী মায়ের কথা? ধাত্রী মায়ের কথা আমি তোমায় বলবো, শোনকা, বলবো সেই দিনের কথা। তুমি আমার লখাইয়ের সামনে নয়। লখাই, যা খোকা যা, তুই তোর শয়ন কক্ষে গিয়ে বিশ্রাম কর। খোকারে, এবার আশা করি আমায় চিনেই দিছ। মামি আর বিলম্বে নেই প্রয়োজন, চল নিজের হাসতে আমি তোকে পায়েস রান্না করে খাওয়াবো। আয় বাবা। শোনকা, এ কি করলে গো? এ কি করলে তুমি? আমি কিছু ভুল করিনি শোনকা, ভুল করিনি। আমার মনে রয়েছে সেই দিনের কথা, যে কথা বলতে না বলতে ধাত্রীমা শিলায় রূপান্তরিত হয়েছিল। সেদিন আমি কঠিন প্রতিজ্ঞাও করেছিলাম, যতদিন থাকবো এই ধরাধামে বেঁচে কোনোদিন লখাইয়ের বিবাহ দেব না, প্রয়োজন হলে শত শত দাসী করে দেব। কিন্তু বলতে পারো শোনকা, বলতে পারো আমি নিরুপায়। আজ লখাই তার মামি মায়ের সঙ্গে এই হেলো ব্যবহার করেছে। তবে শোনকা, বলো। তুমি চম্পকের মহারানী, আমি চম্পকের বর্তমান মহারাজ। তবে কথাই সুরক্ষিত রয়েছে আমার চম্পকের প্রজারা। যে যুবরাজ নিজের মামিমাকে না চিনে, সেই চম্পকের প্রজাদের চিনবে, বলতে পারো শোনকা? ওগো, আমি জানি আমার সন্তান ভুলে করেছে, কিন্তু সেই ভুলের এত বড় শাস্তি তুমি দিলে দিলে আমার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। শোনকা, আমি যখন প্রতিজ্ঞা করেছি আমি লখাইয়ের বিবাহ দেব ঠিক, কিন্তু লখাইয়ের আত্মরক্ষার যথাযথ ব্যবস্থা আমি করবো। শোনকা, কি করবি? কি করবো জানো? কি করবি? ধাত্রীমা বলেছিল বিবাহের রাত্রে আমি সন্তানকে হারাবো। ওই কালে ভুজঙ্গির কালে সর্বদারা আমার সন্তানের হবে মৃত্যু। তবে এর ব্যবস্থা আমি অবশ্যই করবো। শিল্পী বিশ্বকর্মাকে করিয়া হবান নির্মাণ করবো আমি নিশ্চিত হবাসের ঘর। দেখবো দেখবো ওই কুচক্রিকারী ওই পাতাল বাসিনীর গুপ্তচর কি করে আমার সন্তানকে কেড়ে নেয়। তুমি তুমি সেই কন্যার উদ্দেশ্যে যাবে, তাই না? বলতে পারো শোনকা, শুধু বাসর ঘর নির্মাণ করলে হবে না শোনকা, তাই তো গো। তবে উপযুক্ত পাত্রী কিন্তু দরকার। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু আমার একটি, তোমার যেমন একটি প্রতিজ্ঞা রয়েছে, হ্যাঁ শোনকা, আমারও একটি প্রতিজ্ঞা থাকবে। এমন কি প্রতিজ্ঞা তুমি করবে শোনকা? আমার একটি প্রতিজ্ঞা থাকলো, আমার ছেলের বিবাহ দেব ঠিক, কিন্তু আমার এটাই শর্ত, যে কন্যা সিজাই দেবে অষ্টকন্যা হাড়ি কলাই, শোনকা, হ্যাঁ তার সঙ্গে বিয়ে দেবো আমি দুর্লভ লোখা। অষ্টকুণ্ড লৌহ কলাই সেদ্ধ করতে হবে সেই কন্যাকে। বেশ শোনকা, বেশ কথা দিলাম, যে কন্যা সিজাই দেবে লৌহ কলাই তারই সঙ্গে বিবাহ দেবো আমার দুর্লভ লোখাই। তবে শোনকা, বলতে পারে শোনকা, সেই অষ্টকুণ্ড লৌহ কলাই আমি কোথায় পাবো? সে যাবে কর্মকারীর বাড়ি। হ্যাঁ, কর্মকারীর বাড়ি থেকে তুমি সেই লোহার কন্ডল তৈরি করে নিয়ে আসবে। সত্যই বলেছো শোনকা, তোমাকে স্ত্রী রূপে পেয়ে আমি ধন্য হলাম শোনকা। সতী কন্যা
একমাত্র সতী কন্যাই পারবে এই অষ্টখণ্ড লৌহকলাই সেদ্ধ করতে। সিদ্ধ করতে। তবে সতী কন্যা কোথায় পাই? যাও শোনকা যাও, আমি সতী কন্যারই সন্ধান করব। করবে? যতক্ষণ না সতী কন্যারই সন্ধান পাবো ততক্ষণ আমার লখাইয়ের বিবাহ দেব না। ঠিক বলেছো, বেশ আমি সেই অপেক্ষায় বসে থাকলাম। তাই